তো এই যে দেখো বাড়িতে কি সুন্দর জবা ফুটেছে। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সুন্দর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো দেখতে থাকো সারাদিন আমি কি করি। তো এই যে মিস্ত্রি দাদাদের জন্য চা করা পিসি করলো, তো ওটা এখন দিচ্ছে ওর বাবা। তো ছেলে ব্রাশ করেছে, ছেলেকে কেক আর কলা দিলাম, ও খেলো। তো এই যে লাল চা আর বিস্কিট এখন খাচ্ছি, ওদেরকে দিয়ে দিলাম। পিসি একবার দিয়েছে দুধ চা, তারপর আমি লাল চা করে দিলাম। তো আমি ছোটো একটা গ্লাসেই নিয়ে নিলাম, ওদেরকে ওখানে দিলাম, ওরা এখন খাচ্ছে মিস্ত্রিরা। তো আমি দুটো বিছানাই আর কি পরিষ্কার করে নিয়েছি। আগেরটা করেছি, ওই বিছানাটা করেছি, করা হয়নি, তো এখানেই করলাম। বিছানাটা আমার ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। তো দুটো ঘরই আর কি ঝেড়ে নিচ্ছি, তারপর ঝাড়ার পর মুছে নেব ঘর দুটো। তো দেখতে থাকো, সঙ্গে থেকো। তো এই দেখো আমাদের বাড়িতে কি সুন্দর কলা হয়েছে। তো এই যে এখানে সেদ্ধ ভাত করে নিয়েছি, আলু বেগুন সেদ্ধ, আর হচ্ছে এই যে এখানে মূলা সেদ্ধ, আর ওর বাবা ডিম খায় না, ছেলে খাবে, আর এখানে কচু ভাজা। তো এটা দিয়ে সকালে আমরা খাবো। তো তারপর দেখি কি রান্না করি, তো দেখতে থাকো। কি খাচ্ছ তুমি বাবা? কি আইসক্রিম? আচ্ছা, কেমন লাগছে? তো এই যে ওর বাবা পুকুর থেকে মাছ মারলো এগুলো, তো এখন এটাই রান্না হবে। কি মাছ আমি এগুলো জানি না, কি মাছ এগুলো? গ্লাস কাপ। গ্লাস কাপ, মানে বড় হয়নি, ছাড়া হয়েছে। তো তো এগুলো মারলো ছোট ছোট, বেশি বড় হয়নি। মূলো আলু দিয়ে মাছ করব, বাড়ির মাছ যেটা মারলো। তো কাটা হোক, তারপর দেখাচ্ছি। এখানে যে মাছ ভাজা হচ্ছে, আর এটা ভেজে রেখেছি কয়েকটা, আর এই যে এখানে মূলো আলু দিয়ে মাছটা ঝোল করব, আর ভাত হয়ে গেছে। তো এই যে আমার মাছের ঝোল রেডি, তো এখন এটা দিয়েই খাবো। তো এই যে ভাত খেতে দিয়ে দিলাম ওর বাবা আর ছেলেকে, দুজনকে। এটা হচ্ছে ওর বর্মা কচু দিল, শোলা কচু রান্না করেছে, আর ওটা হচ্ছে কি বলে, একটা কচু, নীল কচুর পাতা চাটনি করেছে। তো এই যে দেওয়ালটা আজকে গেঁথে চলে গেল মিস্ত্রিরা, রাজমিস্ত্রিরা। এখন দেখি কালকে আসে নাকি। এদিকেও গাঁথা হয়নি, তো এতটুকু হয়েছে। তো আগের দিন পেছন পাশটা গাঁথা হয়েছিল, তারপর চলে গেছে। আজকে আবার এই যে সামনের দিকটা গাঁথলো, তারপর টুকটাক আর কি কাজ করছে। এখন দেখি বাকিটা কবে হয়। আপাতত তো এই দেওয়ালটা আর কি মানে গাঁথা হয়ে গেল, তারপর কি হয় পরে দেখাবো। তো এই যে মিস্ত্রি দাদারা এই যে গেঁথে দিয়ে গেল, তো দেখি কালকে আসবে বাকি কাজটা করতে। এই যে এতটা হলো বাড়ির কাজ, এই যে রান্নাঘরের কাজ, সামনটা এটা। তো কালকে আসবে বলল, তো এতটুকুই হলো বাড়ির কাজ। তো এই যে চা করে নিয়ে আসলাম, ওর বাবা একটু বাজারে গেছে, তো ওর বাবার চা ঢাকা আছে, আসলে গরম করে দেবো। তো আমি এখন একাই খাবো। তো বন্ধুরা এইমাত্র চা নিয়ে আসলাম ঘরে। তো ওর বাবা বাজারে গেছে, তো আমি একাই চাটা খাই। তো ওর বাবা পিসি দিয়েছে, তো টোটো চলে আসছে, বাইক নিয়ে যায়নি, চা না খেয়ে চলে গেল। তো আমি এখন একটু করলাম, আসলে ওটা আর রাখা আছে, গরম করে দেবো। তো দেখি চা খাওয়ার পর কি রান্না করি আজকে রাতে। তখনকার মাছ ভাজা আছে, এক বাটি তরকারিও আছে, তো দেখি আর কি করি। তো তোমাদের কি সন্ধ্যাবেলা চা খাওয়া হয়েছে? হয়ে গেলে একটু কমেন্টে জানিও, তাহলে ভালো লাগবে। তো ঠিক আছে, কি রান্না করছি পরে শেয়ার করছি, দেখতে থাকো, সঙ্গে থেকো। তো এই যে এটা তখনকার যে মাছ দিয়ে করেছিলাম,
মূলো আলু আর এই যে মাছ, ওর বাবার জন্য মাছ ওখানে দিয়েছি ঝোলে, আমরা ভাজাই খাবো। আর এই যে এখানে ভাত বসালাম, এই যে ভাত। তো রাতে এটাই আলু বেগুন দিয়ে মাছ করলাম, মূলো দিয়ে, এটা দিয়েই খাবো রাতে। তো তো কালকে রাতে করেছিলাম হচ্ছে, সন্ধ্যায় চা খাওয়ার পর করেছি হচ্ছে বেগুন আলু মূলো দিয়ে মাছ করেছি, আর মাছ ভাজা ছিল, আর হচ্ছে দুপুরের একটু তরকারি ছিল। তো ওটা দিয়ে আমরা রাতে ডিনার করেছি। তো আমাদের তো ডিনার হয়ে গেছে, তো রাতে আমি ভিডিওটা করতে পারিনি। তো সেটা হচ্ছে আমি সকালে করছি, ভিডিওটা আপলোড করব বলে। তো আমার এই সিম্পল লাইফস্টাইল যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এই যে আমাদের গাছের মধ্যে এই যে এটাকে কি বা হাত জোড়া গাছ বলে, দেখো কি সুন্দর এই যে লতা লতা বেরিয়েছে, ভালো লাগছে না? তো এখানে আছি, রান্না করা হলো, তো ভাবলাম একটু এখানেই তাহলে দাঁড়িয়ে বলি। দেখো কি সুন্দর এই যে লতাগুলো। তো ঠিক আছে, রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।